তারা লাভেরও আশা করে না, লোকসানেরও ভয় করে না। অতএব ফলে কি দাঁড়ালো, তাদের কর্মে কখনো ক্ষতির সম্ভাবনা নাই, কখনো তাদের ক্ষতি হতে পারে না। লাভ তারা তো লাভ মনে করে না, ওটা মনে করে আমার কর্মের বিনিময়ে যা প্রাপ্য তাই আমি পেয়েছি, এটাকে লাভ মনে করেন। আমরা ওটাকে মনে করি লাভ। কর্মের বিনিময়ে যতটুকু আমার প্রাপ্য তাই আমি পেয়েছি, এবং যা পেয়েছি আমার মাধ্যমে যা পেলাম ইহা সম্পূর্ণ আমার নয়, ইহাকে সবাইকেই ভাগ করে দিতে হবে। ইহা যেন বিশেষ ভাবে সবার চৈতন্য থাকে। এখন চিন্তা করে দেখো, প্রচেষ্টা এরই না, যজ্ঞ এরই না, দান এরই না, তোমার মাধ্যমে আসলে তার যেটা তাকে পৌঁছে দিলে, এই যে তোমার ত্যাগ, এই যে তোমার দান, এইটাই প্রকৃত দান, এইটাই প্রকৃত ত্যাগ, আর এইটাই প্রকৃত সন্ন্যাস। তাই কৃষ্ণ অতি চতুরতার সহিত বলছেন, আসক্তি অবস্থায় ছাড়িয়া কর্ম করিতেই হইবে। হে অর্জুন, ইহাই আমার মত নিশ্চিত জানি। তারপর বলছে নিত্যকর্ম করাই উচিত। নিত্যকর্ম বলতে গায়ত্রী জপ, সন্ধান, গুরুমন্ত্র জপ, ইহা করাই উচিত। ইহা দ্বারা ভুল বুদ্ধিকে কাজ করে বা করে না, তাতে এই কাজের নাম হল তামস। কামন বৃত্তিটার মধ্যে প্রাধান্য, তারাই এই নিত্যকর্ম করতে ভুলে যায়, বুদ্ধির ভুলে ত্যাগও করে। কেউ কেউ মনে করে বিতাড়িত করেছি, সমস্ত কর্ম ত্যাগ করতে বলছে, তাহলে এইটাই বা করবো কেন, এটাও ত্যাগ করে। কৃষ্ণ সেটা বলছে, এইটা তাদের ভুল বুদ্ধি। এই বুদ্ধিকে যারা ত্যাগ করে তাকে তামস ত্যাগ বলা। তারপর এমন এমন কর্ম তোমাদের সম্মুখে এসে বধ করে। কর্ম তো কষ্টকর, কর্ম অত্যন্ত কষ্টকর এবং শারীরিক কষ্ট, এ ভাবলেও কর্ম ত্যাগ করে। এটা বলছে রাজসিক। এখন কর্ম কষ্টকর, কোন কর্মটি কষ্টের আর কোন কর্মটি সুখের বা সহজ, এর অর্থ তোমরা জানো। যে কর্মটি দেখো যে এই কর্মটি করা বড়ই বিপর্যয়, বড়ই কঠিন, সে কর্মকে তোমরা কষ্ট মনে করো। আর যদি দেখো যে এই কর্মের দ্বারা প্রচুর লাভ হবে, ইন্দ্রিয় চরিতার্থের লাভ বা আত্মচরিতার্থের লাভ বা ধন লাভ ইত্যাদি ইত্যাদি লাভ যখন তার মধ্যে আসান হয়ে ওঠে, সেই কর্ম ততই কঠিন হোক না কেন, প্রাণ চলে যায়, সে কর্ম কঠিন বলে তোমাদের আর মনে হয়। সে কর্ম করতে তোমরা ঝাঁপিয়ে পড়বে। কষ্ট মনে করে সে কর্মের থেকে ফিরে আসলে সে সমস্ত কর্ম তোমরা করো, কিন্তু প্রকৃত করছে সহজ ভাবে যারা বাঁচতে চায় তারা সময় উপযোগী কর্মের কোনো বিচার করেন। কিরকম বিচার করেন? তার যদি ভিক্ষা করতে হয় তাতে লজ্জাবোধ করেন, তার যদি সকর্ম করতে হয় তাতেও তারা পরিচিত হয়। কিরকম? আজ একটা অফিসের কর্তা, তাকে যদি তার কর্মচারীদের সামনে একটা মুখ বয়ে নিয়ে যেতে হয়, সে বড় কষ্টকর, বড় লজ্জাস্কর, বড় অপমানজনক। কিন্তু
সমস্ত মানুষেরই স্মরণ থাকা উচিত সময় অর্থাৎ কাল। কাল যে তার অদৃশ্যে কাল হয়ে দাঁড়াবে এ বলা যায় না। তোমরা শুধু কানে শোনো, চোখেও দেখো মাঝে মাঝে, যার যে রাজা কালকে ভিখারি, কালের এমনই করাল গতি। কাল যখন মহাকাল হইয়া তার সম্মুখে দাঁড়ায়, তখন ওই মোট বড়াতে না ভিক্ষাতেও অন্য দিকে না এমন অবস্থাও হয়। যা সিংহাসনে বসতে গৌরব মনে করে না, মোট বইতে বা ভিক্ষা করতেও যার লজ্জাবোধ নাই, সাধারণ ভাবে বেঁচে থাকার অধিকার সুবিধার মধ্যে প্রাধান্য নিয়ে আছে, তার কাছে কোনো কর্মের কষ্টের নয়, কোনো কর্ম কষ্টের বলে পরিষ্কার করা উচিত না। তাই বলে বলছি না যে তুমি একটি সহজ ভাবে জীবিকা নির্বাহ করার পথ পেয়েছে, সেটা বাদ দিয়ে তুমি কালকে মাটি কাটতে আরম্ভ করো, তা বলি না। যদি প্রয়োজন হয় মাটিও কাটবে, তার জন্য কষ্ট দিলে সেটা পরিষ্কার করে না। তুমি কাল বড় বাবু ছিলে, আজকে তোমার মাটি কাটতে হচ্ছে, এই লজ্জায় তোমার একেবারে আর করে ভেঙে মার হয়ে যাচ্ছে, কেউ দেখলো নাকি? কেউ করলে চলবে না। ভগবানের রাজ্যে কখন যে তাকে কি অবস্থায় নিয়ে আসেন, ইহা চিন্তা করা বা চিন্তা করে আর পরিচীনারা পাওয়া যায় না। আর যারা আসলে বেঁচে থাকার অধিকার নিয়ে জীবন যজ্ঞ পরিপূর্ণ করার ইচ্ছা থাকে, জীবন যজ্ঞের মধ্যেই সব করে গেল, তাদের কোনোটাতেই কষ্ট হয় না। শারীরিক কষ্ট বা কর্মে কষ্ট কোনোটাই তারা কষ্ট বোধ করে না। যারা কষ্ট বোধ করে সে কর্ম পরিষ্কার করে তাকে বলে রাজসিক ত্যাগ। সেই সমস্ত ত্যাগে কোন ফল লাভ হয়। এই কথা কৃষ্ণ অর্জুনকে বললেন। এখন চিন্তা করে দেখো, এই যে সন্ন্যাস শাস্ত্র, এর মাধ্যমে যে আলোচনা হলো, দুঃখের প্রতিটি মানবের পক্ষে ইহা প্রয়োজন এবং যথার্থ ভাবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণীর যে শ্লোক, এই শ্লোকের যথার্থ অর্থ অনুভব করিয়া অদ্ভুত ভাবে চলিতে না পারিলেও ইহা শ্রবণ করার পর মনকে সেইভাবে তৈরি করার চেষ্টা করে। আজ না হয় কাল হবে, কাল না হয় যেদিন পরে হবে, একদিন না একদিন হবেই। এই সহজ ভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে যারা জীবন যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছে, সেইখানে নাই হিংসার প্রশ্ন, নাই ক্রোধের প্রশ্ন, নাই কোন দ্বন্দ্বের প্রশ্ন, নাই ভেদাভেদের প্রশ্ন। তার কাছে সকলেই সমান, সমবোধ সমতা। এই সাধারণ জ্ঞান না তাদের চলতে বড় বড় বুলিয়া উড়িয়া বড় বড় বই পুস্তক করে সাধু সঙ্গ সৎসঙ্গ করে যথার্থ জ্ঞান অর্জন না করে যদি নিজেকে বড় করে তুলতে চাও, তাতে বড় হওয়ার সেটাই হয়ে থাকবে। সর্বদাই সাধারণ ভাবে চলবার চেষ্টা করো, সাধারণ ভাবে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। সব কিছু মানিয়ে নেওয়ার মূল মন্ত্রই হল স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার কাকে বলে তাই জানা। তবেই সর্বসাধারণের মধ্যে শান্তি, প্রেম, আনন্দ সবকিছুই
প্রকাশমান হয়ে উঠবে। পরস্পরের মধ্যে রেষারেষি হিংসার দেশ থাকবে না। পৃথিবীটা কি ভগবান সারা বিশ্বের জন্য এক অমূল্য রত্নস্বরূপ। সারা বিশ্বের মানব মানবের উদ্দেশ্যে তিনি করুণা করিয়া অর্জুনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তাহার এই প্রকাশে মনুষ্যত্বের বিকাশ হয় ছিল একমাত্র কাম্য। আর যথার্থভাবে চিন্তা করলে মনুষ্যত্বের বিকাশ নিশ্চয়ই হবে। মনুষ্যত্ব কাকে বলে? মনুষ্যত্ব কাকেই বলে যে সাধারণ ভাবে বেঁচে থাকার অধিকার থেকে নিয়ে যার যার অধিকার পূরণ করিয়া বা সেবা করিয়া চলে, তাকেই মনুষ্যত্ব বলে, তাকেই প্রকৃত মানুষ বলে। আগের মতো আলোচনা এইখানে শেষ করি। গত সোমবার দিন যে পর্যন্ত আলোচনা হয়েছে, আজ তার পর থেকে আলোচনা করছে। কৃষ্ণ লোকে অর্জুনকে বলছেন, কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং তত্তা ফলং চৈব সত্যাগ সাত্বিকী মত ন দস্ত কুশলং কর্ম কুশলে না অনুসজ্জতে ত্যাগী সত্যমবিষ্ট মেধাবী ছিন্ন সংখ্য নাহি দেহ বৃত্তা সত্যং তত্ত্বং তজ্জন্য অসংখ্য দস্ত কর্মফল ত্যাগ সত্যাগভিধীয়তে অনিষ্টমিষ্টং নিত্যং চ বিবিধ কর্মণ ফলং ভবত্ত ত্যাগিনাং দত্ত নাতে সন্ন্যাসী পঠিত পঞ্চমানি মহাবাহু কারণানি নিবুধবে পিতানিতে পুত্রানি উদ্ধারে সর্বকর্মণাম অধিষ্ঠানং তথা তত্তা করণং চ অধিষ্ঠানং তথা তত্তা করণং চ পৃথগবিধং বিবিধাস্ত পৃথক চিত্তা চৈবাত্র পঞ্চম শরীর মনোভিজ্ঞত কর্ম পারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তথ্য হেতব তত্রৈবং সতি তত্পারমাত্মানং কেবলন্ত যঃ পশ্যতে অকৃত বুদ্ধিতান্ন
অপশ্যতি দুর্মতি। কৃষ্ণ লোকে অর্জুনকে এই কথা বললেন। এখন ইহার গীতাতে বাংলায় যাহা ব্যাখ্যা আছে তাহা যে শ্রবণ করো, তারপর দেহ গীতাতে ইহার কি অর্থ হয় তারপরে ব্যাখ্যা করো। কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, যাহারা এটা আমার কর্তব্য মনে করিয়া সকল কর্ম করে, সেই কর্মের ফলের প্রতি যে কর্মকর্তার আকাঙ্ক্ষা বা কর্মফল পাইবার ইচ্ছা থাকে না, এইরূপ ত্যাগ সেই সাত্ত্বিকী ত্যাগ বলা হয়। সাত্ত্বিকী ত্যাগ যারা করেন সেই জ্ঞানীর কোন সন্দেহ থাকে না, সেই জ্ঞানীর কোন সন্দেহ থাকে না। সে দুঃখের কর্ম করিত কষ্ট পায় না, আর সুখজনক কর্ম করিত বিশেষ আনন্দ পায় না। এই পৃথিবীতে দেহ ধারণ করিয়া বাঁচিয়া থাকিতে হলে সমস্ত কর্ম ত্যাগ করা চলে না। যাহারা কর্মের ফল ত্যাগ করে তাহারাই ত্যাগী। কর্মের ফল 3 প্রকার: দুঃখ, সুখ এবং সুখ দুঃখ মিশ্রিত, এই 3 প্রকার। যাহারা কর্মফল ত্যাগ করিতে পারে না, পরকালে তাদের এই কর্মফল ভোগ করিতে হয়, পরকালে তাদের এই কর্মফল ভোগ করিতে হয়। কিন্তু যারা ত্যাগী, সন্ন্যাসী, যারা কর্মফল ত্যাগ করিতে পারিয়াছে, তাহাদের পরকালে কর্মের ফল আর ভোগ করিতে হয় না। তাই বলছে, হে মহাবীর অর্জুন, সর্বকর্ম সিদ্ধ করিতে বেদান্ত শাস্ত্রে 5টি কারণ বর্ণিত আছে। সেই 5টি কারণ হল এই: শরীর, অহংকার, বিবিধ ইন্দ্রিয়গণ এবং পান অপানাদি ব্যাপার এবং দৈব, এই 5। তারপর বলছেন যে মানুষ শরীর, মন এবং কথার দ্বারা, শরীর, মন এবং কথার দ্বারা যে সমস্ত ধর্ম বা অধর্ম করে, তাহার কারণ হইল ওই 5। তাহার কারণ হইল ওই 5। তাহারা এই 5টি বিষয়কে না জানিয়া, না বুঝিয়া এই সমস্ত কর্মের জন্য পরমাত্মাকেই কর্তা বলিয়া মনে করে বা পরমাত্মাই করাইতেছেন, সেই সমস্ত নির্বুদ্ধিদের বুদ্ধি যে পরিপক্ক হয় নাই তাহাই বোঝা যায়। এবং সেই নির্বুদ্ধগণের সত্য সম্বন্ধে কোনদিনই সত্য সম্বন্ধে জানিবার কিছু উপায় থাকে না, বা সত্য গীতা বুঝিবার উপায় থাকে না, বা সত্য তারা বুঝেও না। এই 8টি শ্লোকে কৃষ্ণ অর্জুনকে এই কথা বললেন। এখন দেহ তত্ত্বে ইহার যথার্থ অন্তরস্থ কি অর্থ হয় তাহা শ্রবণ করো। কৃষ্ণ বলছেন যে মানুষ মাত্রই কর্ম করে,
মানুষ মাত্রই কর্ম করে এবং কর্ম করতেই হবে। সেই কর্মগুলো কিভাবে করবে এবং সেই কর্ম কিভাবে করা উচিত এবং সত্যক্ষেত্রে কি কর্ম করা অনুচিত ইহা বোঝাবার জন্য নানা রকম শাস্ত্র, নানা রকম মহাপুরুষদের উপদেশ নির্দেশ এবং সাধু গুরু বৈষ্ণবদের নানা রকমের সতর্কতা শুধু সংশোধন হওয়ার জন্য। এখানে গীতাতেও কৃষ্ণ সেই সংশোধন হওয়ার বাণী উচ্চারণ করিয়াছেন। বলছেন, এটা আমার কর্তব্য কর্ম। যিনি মনে করে এটা আমার কর্তব্য কর্ম, এখন এটা আমার কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্ম সম্বন্ধে আমাদের সর্বসাধারণের মধ্যে নানা মনের নানা মত রহিয়া গেছে। কর্তব্যবোধ আমাদের সর্বসাধারণই আছে। সেই কর্তব্যবোধ তিন প্রকার। একটি হল যথার্থ কর্তব্যবোধ, আর ইন্দ্রিয়ের প্রেরণায় অনুপ্রেরিত হইয়া ইন্দ্রিয় চরিতার্থ বা ইন্দ্রিয়ের সেবা করতে যে কর্ম করা হয় সেটা আমরা কর্তব্য বোধ করি। আবার আমরা না বুঝে শুনে কর্তব্য বুঝে যে সমস্ত কর্ম করি তখনও মনে হয় আমরা কর্তব্য বুঝেই কর্ম করছি। এই যে না বুঝে কর্তব্য করা, আর ইন্দ্রিয় চরিতার্থের জন্য কর্ম করা কর্তব্য করা, আর যথার্থ কর্তব্য, এই তিন প্রকার কর্তব্য। এই কর্তব্য সম্বন্ধে আমাদের বা সর্বসাধারণে বিশেষভাবে সতর্ক বা সজাগ থাকতে হবে। যদি বলো যে ইন্দ্রিয় ভোগ বা ইন্দ্রিয় দাস আমরা সবাই, যিনি যথার্থ কর্তব্য বোধ কর্ম করেন তিনি যদি ইন্দ্রিয় সেবার কর্ম না করে তাহলে সৃষ্টি অকাতলে যাবে। আর যাহারা না বুঝে সমস্ত কর্ম করে তারাও না বুঝে যারা করে তাকে অজ্ঞান বলা হয়। তাদের কোনো জ্ঞানী নাই, কর্ম সামনে করে করতে থাকে, সেটা ভালো কি মন্দ বোঝার ক্ষমতা তাদের নাই। তারাও কর্তব্য বুঝে কর্ম করছে। এখন কর্তব্যবোধ ধরো তোমার স্ত্রী, পুত্র, কন্যাদি বা পিতামাতা, বৃদ্ধ পিতামাতা বা আত্মীয় স্বজন, এদের ভরণ পোষণ বা পিতামাতার সেবা করবে। তুমি যে সমস্ত কর্ম করছ সে সমস্ত কর্ম এদের সেবা করতে বা এদের প্রয়োজন করতে। এখানে কন্যার প্রয়োজন এক প্রকার, পুত্রের প্রয়োজন এক প্রকার, অর্ধাঙ্গনের প্রয়োজন সে আবার অন্য প্রকার। তার সঙ্গে তোমার সঙ্গে সমস্ত প্রকারের অংশীভূত কার্যের কারণ রহিয়া গিয়াছে। সেই সমস্ত কারণ পূরণার্থে যে তোমরা কর্ম করো বা পিতা মাতার সেবা করতে যে কর্ম করা হয়, এই সমস্ত কর্ম হল যথার্থ কর্তব্য। তাতে সৃষ্টিরও কোনো পরিস্থিতি হয় না বা সংসারী হইয়া সংসার করতে কোনো ব্যাঘাত ঘটে না। এটা হলো যথার্থ কর্তব্য। তারপর ইন্দ্রিয়ের
সেবায় যে কর্তব্য, তোমার ইন্দ্রিয়গণের চরিতার্থের জন্য যে সমস্ত কর্তব্য বোধে কর্ম করছ, এটা যথার্থ কর্তব্য নয়। কেন যথার্থ কর্তব্য নয়? এটা ক্রমের ব্যতিক্রম হয়ে পড়ছে। কেন ব্যতিক্রম হয়ে পড়ছে? তুমি ইন্দ্রিয় চরিতার্থে যখন মোহগ্রস্ত হইয়া পড়ো, তখন তোমার মধ্যে বিচার বুদ্ধি শিথিল হইয়া পড়ে। তখন তোমরা নানা রকম ক্রম ব্যতিক্রমের কর্ম করিয়া থাকো। এবং অজ্ঞানীরা যখন কর্ম করে, তারাও কোনটা ভালো মন্দ কিছু বুঝে না বলিয়া কর্ম করিয়া থাকে। অনেক সময় প্রবাদ আছে যে অজ্ঞানীরা যা পাপ করে তা পাপ হয় না। না, মোটেই না, পাপ তাদের হবেই। কেন তুমি অজ্ঞান থাকবে? অজ্ঞান থাকবে পশু যারা, তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ। কেন তোমার মধ্যে সে মনীষা জাগ্রত তোমার হবে না? মানুষ মনীষা জাগ্রত তোমার নিজের দ্বারাই না হয়। যার মধ্যে সেই মনীষা জাগ্রত হয়েছে তার শরণাপন্ন হও, বা যে সমস্ত বোধের দ্বারা তুমি মানুষ হতে পারো তার শরণাপন্ন হও, বা যে কর্ম করলে তুমি মানুষ সমাজে আনন্দে বিচরণ করতে পারো তার শরণাপন্ন হও। তুমি কারো শরণাপন্ন হবে না। আর অজ্ঞান বলে তুমি পাপ পুণ্যের কাজ করে যাবে, তোমার ধর্ম ফলটা হবে আর অধর্ম ফলটা হবে না, এটা সম্ভব না। আবার এ কথাও বলা আছে, জ্ঞানে করে পাপ জ্ঞান হলে ছাড়ে। মানুষের যখন জ্ঞান হয়, অর্থাৎ কর্তব্যবোধ বা যথার্থ কর্তব্যবোধ যখন হয়, তখন সে অপরাধ থেকে মুক্তি পাবার পথ খুঁজে পায়। তখন সে মুক্তি পাবার পথ পরিচালিত হয়। তাই বলতে যে এটা করা কর্তব্য, এটা করা কর্তব্য, এই ভাবিয়া এটা করা কর্তব্য। কেন কর্তব্য? এ কর্তব্য হলো তুমি দেহ ধারণ করেছ, তোমার দেহটাকে রক্ষা করতে হবে। আর তুমি যে দেহ ধারণ করেছ, এই দেহের উপর নির্ভর করছে কতজন, তাদের তোমার ভরণ পোষণ করতে হবে। তুমি যার কাছে মানুষ হয়েছ, যারা তোমাকে মানুষ করেছে, তাদের সেবা করতে হবে। এই প্রয়োজন বোধে যারা কর্ম করে, তারাই যথার্থ কর্তব্য বোধে কর্ম করে। এই ভাবিয়া যারা কর্ম করে, তারা কর্মের ফলের আশা বা আকাঙ্ক্ষা করে না, তারাই প্রকৃত ত্যাগী। এরকম ফলের আশা যদি না করে, তাহলে কর্ম করে লাভটা কি? আমি কর্ম করেছি, মায়নার আশা করছি, এ কি সম্ভব? শুনলেও আশ্চর্য হতে হয়। কৃষ্ণকে তাহলে ভুল বলে গেছেন। কর্মফল যত কর্ম করেছি তার বিনিময় অর্থ। আচ্ছা, গাছ বুনেছি, গাছ পুঁতেছি, সে গাছটা পুঁতেছি কেন? তার ফল খাবো বলে। তাহলে গাছের ফল পুঁতলাম, তার ফল খাবো না, কর্ম করলাম, তার মায়না নেবো না, বিনিময় নেবো না। তাহলে কর্মের ফল ত্যাগ করাটা কাকে বলে? এটাও আমাদের সর্বসাধারণের বিশেষভাবে জানা উচিত। কর্মের ফল ত্যাগ করাটা কাকে বলে? কর্মের ফল ত্যাগ করাটা তাকেই বলে। তুমি কর্ম করে যাও, তুমি পাবে সে চিন্তা কখনো করবে না। কর্মের দিকে যদি তোমার দৃষ্টি থাকে, কর্মের দিকে যদি যথার্থ কর্তব্যবোধ তোমার থাকে, তুমি যে মালিকেরই কর্ম করো না কেন, 1 দিন থাকাবে, 2 দিন থাকাবে, 3 দিন থাকাবে, 4 দিনের দিন তার দিকে তাকে কষাঘাত করবে। এমন কর্তব্য পরায়ণ ব্যক্তি, এর কর্মে এই প্রাপ্যতার, আমি সে প্রাপ্যতাকে দিচ্ছি না, 1 দিন না 1 দিন তার দিকের সাথে কষ্ট করবে। সেই কষাঘাতের কারণ হলো কি? তুমি যে যথার্থ কর্তব্য বুঝে কর্ম করেছ, কর্মের ফলের আশা কখনো করো নাই,
ঈশ্বর সর্বভূত বিরাজমান, ঈশ্বর তোমারই হইয়া বিবেক রূপে তাকে দংশন করছে। কেন দংশন করছে? যে কর্তব্য পরায়ণ ব্যক্তিকে তার যথার্থ পারিশ্রমিক তুমি দেবে না, আর অকর্তব্য পরায়ণ ব্যক্তিকে নির্বাচন থাকতে বা তোমার কোনো কৌশল বা তোমার কোনো উদ্দেশ্য পরিবর্তনার্থে একজনকে পরিশ্রমের করুক না করুক তাকে উপঢৌকন বলো বা উপরন্ত টাকা দিয়ে যাচ্ছে, মায়না দিয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য করছে। বিবেক যখন এইভাবে দংশন করে তখন ওই কর্মের ফলত্যাগ ফল আশাকারী ব্যক্তি যথার্থ প্রাপ্য পায়। এবং সে ত্যাগী কেন বলছেন? সেইটাই হলো সাত্বিকী ত্যাগ। রাজসিক নয়, তামসিক নয়, সাত্বিকী ত্যাগ। কেন সাত্বিকী ত্যাগ? সে সত্যের উপর লক্ষ্য করেছে যে আমাকে এই কর্ম করতে দিয়েছে, এই কর্মটা যথার্থভাবে আমার পূর্ণ করতে হবে। এই কর্মটা আমাকে কত দিবে কি দিবে না তাই বুঝে আমি কর্ম করবো, এমন ব্যক্তির কপালে কখনো চোখ হতে পারে না। সে অপরকেই ঠকা, নিজেই ঠকে। কিভাবে ঠকে? অপরকে যখন ঠকিয়া কর্ম করে তার ফল ধরে নিয়ে আসে, সে ফল তার ভাগ্য হয় না। তার দেহে যে শত্রুগণ রয়েছে, ওইখানে যথার্থ কর্তব্য পরায়ণ ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা যে করে না, কর্মফলের আকাঙ্ক্ষা যে করে না, সে যেমন নির্বিকার ভাবে কর্ম করে যাচ্ছে, তার সহায়তা করছে কে? পরমেশ্বর নিজে বিবেক রূপে সেই মালিককে দংশন করছে। আবার তেমনি ব্যতিক্রম করে যদি তুমি কর্মে ফাঁকি দিয়া কিরকম পয়সা দিয়ে তাই বুঝে যদি কর্ম করো, তখন তোমার শত্রুগণ সেই পয়সাকে তোমার ভোগে কখনো আসতে দিবে না। কি করবে? তখন তোমার ইন্দ্রিয়গণ জাগ্রত হয়ে তোমাকে দংশন করবে। কিরকম দংশন করবে? সেই ইন্দ্রিয়গণ চরিতার্থ করতে, সেই ইন্দ্রিয়গণের চরিতার্থ উদ্দেশ্যে তোমার পয়সা যেমনি এসেছে তেমনি তো যায়, আবার সঙ্গে করে কিছু নিয়েও চলে যায়। যেমন জোয়ারের জল যখন আসে, সে যখন ফিরে যায় একা যায় না, ধুয়ে মুছে তার সঙ্গে যা থাকে খাও সঙ্গে করে নিয়ে যায়। এইরকম ঠকানো পয়সা যখন তুমি ঘরে আনবে তখন সতর্ক থাকবে, যে পয়সা তো যাবেই একদিন লাগবে, সঙ্গে আরো যা কিছু আছে তাও সঙ্গে করে নিয়ে যাবে, সে একা যাবে না। তাই কৃষ্ণ বলছেন যে সাত্বিকী ত্যাগ তাকেই বলে যে ফলের আশা করে কর্ম করে না, ফলের আশা সবসময় ত্যাগ করে বসে আছে। যেটা পাচ্ছে সেটা কি কর্মের ফল নয়? হ্যাঁ, ফল তো বটেই, কিন্তু সেই ত্যাগীর পক্ষে যেটা ফল ছিল অফল সে বোঝে না। সে মনে করে যেটা প্রয়োজন, যেটা প্রয়োজন, সে প্রয়োজনের খাতিরে বা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমি কর্ম করেছি। সেই প্রয়োজনের বস্তু যার যার তাকে আমি দিয়ে দিয়েছি, আর আমারও যতটুকু প্রাপ্য তাও আমি নিয়েছি। কাজেই সেক্ষেত্রে কর্মফলের কথা কোনো উল্লেখ করে চলে না। কর্মফলের কথাটা সেই ক্ষেত্রেই উল্লেখ করা চলে কর্মফল যে ভোগ করে, ভোগ উপভোগ, ভোগ এবং উপভোগ, শুধু ভোগের যার আশা মিঠে না, আবার উপভোগও করে, সেইখানে কর্মের ফলের কথা উল্লেখ করা আছে। কর্মের ফল যারা ত্যাগ করে তারা একাধারে কোন শত্রুই তাকে আক্রমণ করতে পারে না। কিরকম? কর্মের ফল যারা ত্যাগ করছে সেই ফলের সঙ্গে ভোগ উপভোগ যেগুলো আসবে তাতে আবার পথ পাচ্ছে না, যার যার প্রয়োজনকে দিয়ে দিচ্ছে, আর তো অবশিষ্ট কিছু থাকছে না। ভোগ করবে কি? অবশিষ্ট কিছু থাকলে তো ভোগ করবে। যেটা বললে যে আমি নিজে গ্রহণ করছি, সেটা তোমার দেহের স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করছো, সেটাকে ভোগ বলে না, সেটাকে প্রয়োজন। প্রয়োজনটা ভোগ নয়।
আর প্রয়োজনের বাইরে যেটা ভোগ করছে সেটা হলো ভোগ, প্রয়োজনের বাইরে যেটা গ্রহণ করছে সেটা হলো ভোগ। আবার এটা তোমার কথা, আবার তোমার ইন্দ্রিয়গণের চরিতার্থে যেটা ভোগ করছে সেটা হলো উপভোগ। ভোগ উপভোগ শব্দ জেনে নাও। তাহলে আমরা তো মনে হয় পৃথিবীর অধিকাংশ লোকই ভোগ উপভোগের ভেসে আছে। তার মধ্যে যথার্থ প্রয়োজন ততটুকু তাও নিচ্ছি, কিন্তু সেটা আমরা করতে পারছি না কোনোদিন। যাই হোক, তাই কৃষ্ণ বলছেন এই ত্যাগকেই সাত্ত্বিক ত্যাগ বলে। এই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে কেন? এই ত্যাগে তার মধ্যে আছে, তার মধ্যে কোনো আবর্জনা আসতে পারে না, তার জ্ঞান বা বুদ্ধি সর্বদাই নির্মল। এই নির্মলের মধ্যে মলিনতা আসবার স্থান নাই, চতুর্দিক বন্ধ করা আছে। তাই বলছে যে এই সাত্ত্বিক ত্যাগ যদি করেন সেই হলে পূর্ণজ্ঞানী। সাত্ত্বিক ত্যাগ করলেই জ্ঞানী হতে পারে। কেন জ্ঞানী হতে পারে? সে কত হিসাব করে চলে। এই হিসাব করে চলে তার সঙ্গে নিজের সঙ্গে, যে আমার কোন ইন্দ্রিয় চিৎকার করতেছে তাকে কি ভোগ দিতে হবে, এবং সে কখনো ইন্দ্রিয়ের দাস হয় না, ইন্দ্রিয়গণে তার দাস হয়। তখন তাদেরও আহার দেয়। আগে ইন্দ্রিয়গণ আহার নিতে কানটায় ধরে, এবার ইন্দ্রিয়গণকে আহার দেয়। যেমন একটা পোষা কুকুর পালে সর্বদা জিজ্ঞা বাড়িয়ে লাল লাল করতেছে, দূর থেকে একটা বিস্কুট থেকে দিলে সব করে খেলে, একটা মাংসের টুকরা দিলে ঘর করে খেলে, তখন ওগুলোকে ওই কুকুরের মতো লালন পালন করে সমস্ত ইন্দ্রিয়গুলোকে। তারা তখন ডাকছে, যাতে তোমার সঙ্গে সত্যতা না করতে পারে। কুকুর যেমন প্রভুভক্তি দেখায়, ইন্দ্রিয়গণও তেমন তোমাকে প্রভুভক্তি দেখিয়ে চলে সর্বদা। অপরকে আসলে তাকে কামড়াতে যায়, কিন্তু তোমাকে কামড়াবে না, তোমাকে কামড়াবে না। কেন? তুমি যে তার প্রভু। আর তুমি যদি তার দাস হও, ঠিক ওই কুকুরের মতো তোমাকে সর্বদা তোমার মাংস ফিরিয়ে খাবে। এই সমস্ত সতর্কতা যার মধ্যে আছে সাত্ত্বিক ত্যাগ এই করতে পারে। তাই বলছি যে, তাই কৃষ্ণ বলছেন যে এই জ্ঞানী কোন সন্দেহ, কোন প্রকার সন্দেহ থাকে না। ঈশ্বর সম্বন্ধে কোন সন্দেহ নাই, কোন লোক সম্বন্ধে সন্দেহ নাই, নিজের সম্বন্ধে সন্দেহ নাই, এই বিশ্ব সম্বন্ধে সন্দেহ নাই, নিজের স্ত্রীর সম্বন্ধে সন্দেহ নাই, সন্তান সম্বন্ধে সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? এমন যে সতর্কবান ব্যক্তি, তাতে সব দিকেই সতর্কতা রয়েছে। তার সন্তান আদি অমানুষ হতে পারবে না, সতত দৃষ্টি সতর্ক রয়েছে। নিজে যেমন নিজের প্রতি সতর্কতা, সংসারের ওপর তেমন সতর্কতা। তার স্ত্রীও কখনো অসতর্ক হতে পারে না। কেন পারে না? আজ জগতে অনাচার ব্যভিচার কেন? আমার মনে হয় এই অন্যায় অত্যাচার বা এই দুর্ভোগ বা দুরাচারের জন্য প্রত্যেকটি পিতা মাতা তার জন্য দায়ী। প্রত্যেকের সন্তান সন্ততির উপর স্নেহ বাৎসল্যের অন্ধকারে সেই সমস্ত সন্তানগণ দিন দিন সেই অন্ধকারে ছুটে গিয়ে, অজ্ঞানতায় ডুবে গিয়ে, মুখে ডুবে গিয়ে যে সমস্ত কর্ম করে বেড়াচ্ছে, আজ পৃথিবীতে সেইটাই বর্ধিত হয়ে গিয়া সেইটাই বোধ হয় ভবিষ্যতে সমাজনীতি হয়ে উঠবে বা প্রায় উঠেছে। আর পিতা মাতাগণ নিজের গালে নিজে চর খেটেছে, নিজের কান নিজে মলে মাথা নত করে তাই স্বীকৃতি দিচ্ছে। উপায় কেন? কেন? যদি গোড়ার থেকে তোমার সন্তান সন্ততিকে ধর্ম পথে অগ্রসর করতে, গোড়ার থেকে যদি তোমার সন্তান সন্ততিগণকে যদি সৎ পথে পরিচালিত করতে, সর্বদা যদি সতর্ক দৃষ্টি রাখতে, তাহলে আজ তোমরা এইরকম ভাবে বিপদগ্রস্ত হইয়া মানবতার মানকে ক্ষুণ্ণ করতে তোমাদের হতো না। তোমরা কত দুঃখ, তোমরা কত বিপদগ্রস্ত তা চিন্তা করে দেখো।
অথচ কেউ যদি কেউ কিছু বলতে যায় যে আপনার সন্তানগণ তো বিশেষ ভেঙে বললাম না, এই করতে দেখলাম অমুক রাস্তায় অমুক ঘাটে অমুক চায়ের আড্ডায় বা অমুক হোটেলে দেখলাম, মশার মুখ সামনে কথা বলবেন আমি তার বাপ, আমার ছেলে বলে দল বাবার মতো আমাকে ভয় করে, আমি তার বেঙ্গল টাইগার আমার ইংরাজি করে কয়। সেই বেঙ্গল টাইগারের কাছে যখন কান্তি ধরে যখন তার সন্তান জানে না ছেলে দেয় যে আমরাই করেছি তখন বেঙ্গল টাইগার বিড়াল হয়ে ম্যাও 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 মা বলে ডাকে, কোন আইডিয়া লোকে বাঁচি। এই তো আমাদের পিতা মাতাদের হাল হয়েছে বর্তমানে ভারতে, কেন সারা বিশ্বেই। তাই বলছি এখনো জাগো, এখনো সতর্ক হও, তোদের ধর্মের দিকে ডুবে থেকে না, ধর্মের নাম নয়, ভগবান ভগবান করে কেটে বেড়ায় না, নিজের সন্তান সন্ততিকে জাহান নামে দিয়া, পরিবারকে জাহান নামে দিয়া, নিজস্ব সত্তাকে জাহান না দিয়ে নামে দিয়া ভগবান ভগবান বলে কেটে বেড়াইলে ভগবানকে কোনো দিন পাবে না। ভগবানকে সেই পাবে যার দৃষ্টি প্রখর ভাবে চতুর্দিকে সতর্ক রয়েছে। এইরকম সতর্কবান ব্যক্তির মধ্যেই প্রকৃতপক্ষে মানুষ তার মনীষা জাগ্রত থাকে, মানবের মান তার মধ্যে সংরক্ষিত আছে। মানবের যে কি মান সে বুঝে, সে মানের থেকে সে উপরে উঠে না, নিচেও নামে। তার অর্থাৎ তাকে প্রশংসা করলেও সে লাভ দিয়া সিংহাসনে ওঠে না, আর তাকে গালাগালি করলেও সে মানবতার মানের সে নিচে নামে না। তাই বলছে